হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আজকে আমরা ডিসকাস করব পাইথনের জিপ ফাংশন এটাকে নিয়ে। ঠিক আছে, তো প্রথমেই আমি পাইচার্ম আইডিটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো ওপেন করার পর আমরা আজকে আলোচনা করব জিপ ফাংশন নিয়ে। ঠিক আছে, তো প্রথমে আমি বলে দিই এটা কিসের জন্য ইউজ হয়। জিপ ফাংশন হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন, যেটা অ্যাজ এ প্যারামিটার অ্যাকসেপ্ট করে হচ্ছে ইটারেবল অবজেক্ট। ঠিক আছে, ইটারেবল অবজেক্ট মানে হচ্ছে লিস্ট, টাপল, এরপর হচ্ছে স্ট্রিং, এগুলি। ঠিক আছে, তো এই ইটারেবল অবজেক্টগুলি অ্যাজ এন প্যারামিটার অ্যাকসেপ্ট করার পর কি করে, মানে প্রত্যেকটা ইটারেবল অবজেক্টের যে ফার্স্ট এলিমেন্টটা আছে, ঠিক আছে, দুটো যদি আমি ইটারেবল অবজেক্ট পাস করি তাহলে দুটোর যে ফার্স্ট এলিমেন্ট আছে, ঠিক আছে, এগুলি পেয়ারিং হবে টুগেদার। ঠিক আছে, হয়ে একটা নিউ টাপল তৈরি করবে। ঠিক আছে, তো সেমভাবে সেকেন্ড যেই এলিমেন্টটা আছে সেই দুটো ইটারেবলের সেকেন্ড এলিমেন্ট নিয়ে আরেকটা টাপল তৈরি হবে পেয়ার হওয়ার পর। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এটাকে কম্বাইন করতে পারি। ঠিক আছে, তো এইটা কথাটার মধ্যে দিয়ে হয়তো একটু কনফিউজিং লাগতে পারে আপনাদের, এর জন্য আমি এটা একটু মানে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, তো আমি ধরুন একটা এখানে ইটারেবল অবজেক্ট, যেমন আমি এখানে লিস্ট নিচ্ছি, প্রথমে লিস্ট 1। ঠিক আছে, তো এখানে আমি এলিমেন্ট দিয়ে দিলাম এই তিনটা। ঠিক আছে, এই তিনটা এলিমেন্ট এখানে আছে। ঠিক আছে, সেমভাবে আমার আরেকটা লিস্ট আছে, ধরুন লিস্ট 2, এখানে দিয়ে দিলাম আমি ঠিক আছে, তো এইবার আমি চাইছি এমন একটা লিস্ট আমার বানাতে যেখানে হবে এরকম, লিস্টটার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট হবে এরকম। প্রথম যে আমার লিস্ট আছে তার প্রথম এলিমেন্টটা 15, কমা সেকেন্ড যে লিস্ট আছে তার প্রথম এলিমেন্টটা 55। ঠিক আছে, তো এই দুটো পেয়ার হয়ে একটা টাপল তৈরি হলো। ঠিক আছে, তো সেকেন্ড এলিমেন্টটা কি হবে আমার আবার একইভাবে পেয়ার হবে। ঠিক আছে, এই দুটো মানে 25, 66। ঠিক আছে, তারপর হচ্ছে কি থার্ড যেটা আছে সেটাও একইভাবে পেয়ারিং হবে। ঠিক আছে, 35, 77। ঠিক আছে, 35 আর হচ্ছে 77। তো আমি এরকমভাবে এরকম হচ্ছে এলিমেন্টগুলি হবে আর কি, নতুন যে লিস্ট আমি বানাতে চাই। ঠিক আছে, তো এটা আমি কি করে করব। ঠিক আছে, তো এটার জন্য আমাদের পাইথনের যে বিল্ট ইন ফাংশন জিপ আমাদের হেল্প করতে পারে। ঠিক আছে, তো এটা কি করে করব আমি এখন দেখাচ্ছি। ঠিক আছে, তো এটাকে ইরেজ করে দিই প্রথমে। তো প্রথমে আমরা লিখব জিপ। ঠিক আছে, তো জিপ ফাংশন লেখার পর আমরা কি করব, এখানে আমাদের যে ফার্স্ট যে ইটারেবলটা আছে, ইটারেবল অবজেক্ট, ঠিক আছে, সেটা হচ্ছে লিস্ট 1। ঠিক আছে, সেমভাবে আমরা সেকেন্ড যে ইটারেবল অবজেক্টটা আছে, ঠিক আছে, সেটাও পাস করব। ঠিক আছে, অ্যাজ এ প্যারামিটার। ঠিক আছে, পাস করার পর আমরা যদি এখানে প্রিন্ট করি, তাহলে কি হয় দেখুন প্রথমে। ঠিক আছে, যদি এখানে প্রিন্ট করে দিই তাহলে কি হয় দেখুন, এখানে কি এসছে, জিপ অবজেক্ট। ঠিক আছে, এটা রিটার্ন করছে কি আরেকটা জিপ অবজেক্ট, যেটা হচ্ছে আরেকটা ইটারেবল অবজেক্ট। ঠিক আছে, তো এটাকে আমরা লুপ ইউজ করে আমরা ট্র্যাভার্স করতে পারি, বা আমরা এখানে লিস্টে কনভার্ট করে দিতে পারি এটাকে। ঠিক আছে, বিল্ট ইন লিস্ট ফাংশন দিয়ে। ঠিক আছে, তো লিস্ট ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, এটাকে
তারপর আমরা যদি রান করি তাহলে দেখুন আমাকে রেজাল্টটা দিচ্ছে কি, ঠিক আছে, নতুন একটা লিস্ট তৈরি হলো, ঠিক আছে, যেখানে যে লিস্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে টাপল, ঠিক আছে। কিরকম ধরনের টাপল না, প্রত্যেকটা লিস্টের যে প্রথম এলিমেন্ট নিয়ে একটা ফার্স্ট পেয়ার তৈরি হয়েছে, তারপরের সেম লিস্টের সেকেন্ড এলিমেন্ট নিয়ে আমার আরেকটা পেয়ার তৈরি হয়েছে, থার্ড পেয়ার নিয়ে আরেকটা এলিমেন্ট তৈরি হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে এটাকে অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, আমরা যে কোনো ইটারেবল অবজেক্ট এখানে পাস করতে পারি, ঠিক আছে। লিস্ট হতে পারে, যেমন করলাম, টাপল হতে পারে, আবার স্ট্রিংও হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে একটু বলছি, এখানে আমি যদি এখানে এটা করে দিই ABC, ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা স্ট্রিং, ঠিক আছে। তো এবার আমি যদি এটাকে রান করি তাহলে আমার কি হবে, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এই তিনটে এলিমেন্টকে নিয়ে একটা পেয়ার, ঠিক আছে, হবে। তো কীরকমভাবে আমি এটা করে দেখাচ্ছি, দেখুন, এটা, তারপর হচ্ছে এটা, এটা, ঠিক আছে, এই তিনটে নিয়ে একটা এলিমেন্ট, ঠিক আছে, এটা নিয়ে একটা এলিমেন্ট, তারপর থার্ডটা নিয়ে আরেকটা পেয়ার, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে আমরা জিপ ফাংশনকে কাজে লাগাতে পারি, ঠিক আছে। তো এটা আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি করতে হয় তাহলে আমাদের অনেকগুলি লাইন কোড করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের দেখুন এক লাইনেই আমার এই পুরো টাস্কটা আমরা পারফর্ম করে ফেলতে পারছি, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা ছোট্ট করে আরেকটা একটু জিনিস বলে দিই, এটাকে একটু কমেন্ট করে দিই ফার্স্টে। এখানে ধরুন যদি এরকম হয়, ফার্স্টে আমি লিস্ট দিয়ে দেখালাম, এবার আমি টাপল দিয়ে দেখাচ্ছি, টাপল 1, ঠিক আছে। তো এখানে ধরুন কিছু নাম আছে, ঠিক আছে, কিছু ধরুন এখানে নাম আছে, ঠিক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা টাপল। সেমভাবে আমার আরেকটা টাপল আছে, দেখুন টাপল 2, সেমভাবে আমার এখানেও নাম আছে। তারপরে ধরুন এখানে আরেকটা নাম আছে আমার, ঠিক আছে। তো এখন আমার কি হবে এটাতে, ঠিক আছে। তো আমার যদি আমি এখানে জিপ ফাংশন ইউজ করি, এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা নিয়ে একটা পেয়ার হবে, এটা আর এটা নিয়ে, এটা আর এটা নিয়ে, কিন্তু এটার কি হবে, তো এটাই আমি এখন দেখাতে চাইছি, ঠিক আছে। তো সেমভাবে আমরা এখন আবার জিপ ফাংশন ইউজ করবো, এখানে ইউজ করে দেখাচ্ছি আপনাদের কি হচ্ছে, ঠিক আছে। তো সেমভাবে টাপল 1, টাপল 2, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর আমরা এখানে এটাকে প্রিন্ট করে দেব। করার পর এটা যেহেতু রিটার্ন করবে হচ্ছে জিপ অবজেক্ট, তো এটাকে আমরা লিস্টে কনভার্ট করে দিতে পারি। করার পর এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি হবে, আমার যে এক্সট্রা যে এলিমেন্টটা আছে, ঠিক আছে, এটাকে ইগনোর করবে, ঠিক আছে। তো আমি ইগনোর করে এতটুকু অবধি হচ্ছে আমার নিয়ে কাজ করবে, ঠিক আছে। তো আমি এখানে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে এটা আর এটা হলো, এটা আর এটা হলো, ঠিক আছে, থার্ড এটা আর এটা নিয়ে হলো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু ফোর্থ এলিমেন্ট নেই, তো এখানে আছে, তাই এটাকে কী করবে, ইগনোর করবে এটাকে, ঠিক আছে, যেহেতু এটার মধ্যে কোনো ফোর্থ এলিমেন্ট নেই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা জিপ ফাংশন ইউজ করতে পারি, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং এবং খুব পাওয়ারফুল একটা ফাংশন, ঠিক আছে। তো আশা করছি যে আপনাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই, যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।